আমার মা আমার সবসময় বলে যে তোর বয়সী মেয়েরা বাচ্চার মা হয়ে গেছে, ঠিক আছে, বাচ্চা পালতাছে আর তুই নিজেই বাচ্চা হয়ে রয়েছিস। আমার মানে হাজবেন্ডও সেম এই কথাটাই বলে, কিন্তু আমার শাশুড়ি কখনো এইভাবে বলে না। উনি মনে করে যে না, আমার তো বয়সটা এরকম, আমি তো বাচ্চা আমি করবো। উনি সবসময় আমাকে ওইভাবে সাপোর্ট করছে, আমার শ্বশুরও আমার শাশুড়িও দুইজনেই। তো দেখেন আমি আমার খরগোশ আনছি একটা না আর কি, এক জোড়া খরগোশ নিয়ে আসছি, আমার শাশুড়ি নিয়ে আসছি ওইটা খরগোশের ঘাস তুলতে জন্য, ঠিক আছে। শাশুড়ি আর আমি মিলে খরগোশের ঘাস তুলছি। আমি অনেক জ্বালাই আমার শাশুড়ি, ঠিক আছে। যে দেখেন এই কাশফুল কেটে জানে রেখে গেছে, আমি নিয়ে, ঠিক আছে, যেরকম করতেছি রাস্তা বইটা এরকম করছি আমি বাসায় আসার আগ পর্যন্ত। তো আমার শাশুড়ির মুখের মধ্যে নাকের মধ্যে গেছে। পরে উনি বলছে যে আমি সামনে যাই, তারপর তুমি খেলো। তো এক মানে খরগোশ আইনে এরকম জ্বালাইতে জ্বালাইতে গেতেছি রাস্তা ভুইয়া, এরকম কাশফুল উড়াইতে উড়াইতে গেছি। তো এই যে আমার খরগোশ আর কবুতর, তো ওদেরও আমি অনেক কেয়ার করি, সারাদিন ওদের নিয়ে বসে থাকি। আমার শাশুড়িও আমার শ্বশুরও এরকম করে যে এটা করো না, সেটা করো, সেটা করো না, এটা করো। আর আমার বাসায় তো আমার মা কখনো আমার খরগোশ টরগোশ বা কবুতর টুকুতর এরকম পালতে দিত না। আমি অনেক মানে স্বাধীনতার দিক থেকে অনেক দিক দিয়ে বাধা পাইছি। তো আলহামদুলিল্লাহ এখন আর কি ওরকমভাবে কেউ বাধা দেয় না, দুইজনই আমার অনেক সাপোর্ট করে, আমার বাচ্চা মেয়েগুলো অনেক সাপোর্ট করে। এই জন্য আমি অনেক আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ।